নমস্কার, আমার রাউ স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগত। আমি একজন ইনভেস্টমেন্ট প্ল্যানার, মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাংক অফিসার। আমি আজকে বিস্তারিতভাবে মিউচুয়াল ফান্ডের এইচএসবিসি অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ড গ্রোথ এই স্কিমটি নিয়ে আলোচনা করব এবং এই স্কিমটির বিভিন্ন প্যারামিটার্স এবং ফিনান্সিয়ালসগুলো আমি বিনিয়োগকারীদের কাছে তুলে ধরব, যাতে বিনিয়োগকারীরা বুঝতে পারেন যে এই স্কিমটি তাদের পক্ষে কেনার উপযুক্ত হবে কি না। যাই হোক, আমি আশা করব যে আমার এই ভিডিওটি সবাই পুরোটাই দেখবেন এবং আমার এই চ্যানেলে যদি এখনও পর্যন্ত কেউ সাবস্ক্রাইব না করে থাকেন রাউ স্পিচ এই চ্যানেলটিকে, তাহলে সবার কাছে আমার বিনম্র অনুরোধ যে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিন, পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো। শুনতে থাকুন এইচএসবিসি অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ড গ্রোথ এই স্কিমটি কেমন হতে পারে, বিস্তারিত আলোচনা করছি। এই স্কিমটি যেহেতু অ্যাগ্রেসিভ হাইব্রিড ক্যাটাগরির, তার ফলে ফান্ড ম্যানেজাররা বিভিন্ন ডেট ইনস্ট্রুমেন্ট যেমন গভর্নমেন্ট সিকিউরিটিজ, ফিক্সড ইনকাম যেখানে হতে পারে সেখানে বিনিয়োগ করবেন, যেমন বিভিন্ন কোম্পানির ফিক্সড ডিপোজিটে, এবং ইকুইটি শেয়ারে বিনিয়োগ করবেন। যদিও বেশিরভাগটাই এক্ষেত্রে কিন্তু ইকুইটি বা শেয়ারে বিনিয়োগ করা হয়। এবং এই স্কিমটি চালু হয়েছিল 7ই ফেব্রুয়ারি 2011। বোঝাই যাচ্ছে যে 15 বছরের বেশি হয়ে গেল। এই স্কিমটি কিন্তু খুবই ভালো চলছে। মানে যবে স্কিমটি চালু হয়েছিল অ্যাভারেজ রিটার্ন সেটা এখনও চলছে, মানে আমি আজকের ডেটে বলছি, সেটা 12.11%। মানে এর আগে আরও অনেকটা বেড়েছিল করোনা পরবর্তী সময়ে। এখন যখন বাজার নেগেটিভ রিটার্ন দিচ্ছে, এখানে কিন্তু অনেকটাই পজিটিভ রিটার্ন। আর এক্ষেত্রে ফান্ড সাইজটাও কিন্তু বেশ ভালো, মানে খুব বেশি নয় যে তারা যখন বিনিয়োগ করবে, মানে ফান্ড ম্যানেজার যখন বিভিন্ন ইকুইটিতে বা শেয়ারে বিনিয়োগ করবে তখন প্রিমিয়ামে না কিনতে হয়। এক্ষেত্রে প্রিমিয়ামে কেনার দরকার নেই, কারণ এক্ষেত্রে ফান্ড সাইজ 5,423 কোটি টাকা। তার ফলে বোঝাই যাচ্ছে যে এক্ষেত্রে অনেক স্কোপ রয়েছে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করার। এবং দেখতে পাচ্ছি যে ফান্ড ম্যানেজাররা এই মুহূর্তে 96টি বিভিন্ন সিকিউরিটিসে বিনিয়োগ করেছেন। এই স্কিমটির অ্যাসেট অ্যালোকেশন এবং সেক্টর অ্যালোকেশনের স্ট্র্যাটেজি খুবই ডাইনামিক, কারণ এই অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ডে নির্দিষ্টভাবে ইকুইটি বা শেয়ারে টাকা রাখতে হয়। এক্ষেত্রে 70% থেকে 75% টাকা রাখা হয়েছে ইকুইটি বা শেয়ারে, আর ডেট ফান্ডে 25%-এর মতো টাকা রাখা হয়েছে, একটু কম বেশি, কারণ কিছু টাকা তারা ক্যাশ রেখেছেন 3.86%। কেন? কারণ হচ্ছে অনেক সময় বিনিয়োগকারীরা হয়তো মাঝপথে তারা টাকা তুলে নেন, সেল করে দেন, রিডিম করে দেন, তখন তাদের টাকা মেটাতে হয়। আরেকটি হচ্ছে যে SWP স্কিমে টাকা তোলেন বিনিয়োগকারীরা, এবং অনেক সময় ফান্ড ম্যানেজারদের বিভিন্ন অপরচুনিটি খুঁজতে হয় যে তখন তারা কম দামে বিভিন্ন শেয়ারে বিনিয়োগ করবেন। গত 30শে এপ্রিলে যেভাবে বিনিয়োগ করা হয়েছে দেখা যাচ্ছে ইকুইটি বা শেয়ারে বিনিয়োগ করেছেন 71.86%, ডেট ফান্ডে মানে গভর্নমেন্ট সিকিউরিটিজ এবং বিভিন্ন কোম্পানি ফিক্সড ডিপোজিট সেখানে বিনিয়োগ করেছেন তারা 24.78%, আর হাতে টাকা রেখেছেন 3.86%। এবং দেখতে পাচ্ছি যে তারা বিভিন্ন যে ইকুইটি বা শেয়ারে বিনিয়োগ করেছেন বিভিন্ন মাঝারি, বড় এবং ছোট শেয়ারে, সেটাও কিন্তু খুবই স্ট্র্যাটেজিক। বেশিরভাগটাই তারা রেখেছেন বড় শেয়ার, জাইগেন্টিক যে শেয়ারগুলো রয়েছে, যেগুলো নিফটি 50-র মধ্যে রয়েছে, এবং সেই ক্ষেত্রে তারা জায়েন্ট ক্যাপ মানে হয়তো প্রথম 50টি শেয়ারের মধ্যে প্রথম 10-15টির মধ্যে তারা রেখেছেন 59.58%। তারা লার্জ ক্যাপে খাটাচ্ছেন 18.32%, মিড ক্যাপে 17.76%, স্মল ক্যাপে 4.30%, আর ছোটো ছোটো যে ক্যাপ রয়েছে স্মল ক্যাপের থেকে অনেক ছোটো, সেইগুলোতে রেখেছেন তারা টিনিস ক্যাপে রেখেছেন 0.03%। আর সেক্টর অ্যালোকেশনের ক্ষেত্রে ফিনান্সিয়ালস এই ক্ষেত্রে তারা রেখেছেন 20.75%। বিভিন্ন ফিনান্সিয়ালসে যেমন ব্যাঙ্কগুলো রয়েছে সেখানে বিনিয়োগ করেছেন। আর ক্যাপিটাল গুডসে তারা রেখেছেন 15.73%। আর সার্ভিসে তারা বিনিয়োগ করেছেন বিভিন্ন সার্ভিস কোম্পানিগুলোতে 7.10%। এই স্কিমটির ফ্যাক্ট শিট থেকে দেখতে পাচ্ছি
যে ফান্ড ম্যানেজাররা তারা 96টি বিভিন্ন সিকিউরিটিসে তারা বিনিয়োগ করেছেন এপ্রিলে। আর মোটামুটি তারা অটোমোবাইলস এবং ফিনান্সিয়ালস সেখানে তারা বেশিটা বিনিয়োগ করেছেন। এবং মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রাতে তাদের এখনকার বিনিয়োগের পরিমাণ 4.39%। আইসিআইসিআই ব্যাংক লিমিটেড সেখানে বিনিয়োগ করেছেন 4.19%। এগুলো ফিনান্সিয়ালস। এইচডিএফসি ব্যাংক ফিনান্সিয়ালস এখানে 3.45%। অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ড এই ক্যাটাগরিতে এখন 44 থেকে 45টি স্কিম রয়েছে। এই স্কিমটি মোটামুটি 4 নম্বর র্যাঙ্ক থেকে গত 3 বছরে দেখা যাচ্ছে 14তম র্যাঙ্ক পর্যন্ত ঘোরাঘুরি করেছে। আজকে যেটা দেখা যাচ্ছে 1 নম্বর র্যাঙ্কে ক্যাটাগরি অ্যাভারেজে, সেটা কিন্তু আগামী 1 মাস বাদে 1 নম্বর র্যাঙ্কেই থাকবে তা নয়, সেটা কিন্তু 10 নম্বর র্যাঙ্কেও চলে যেতে পারে। যাই হোক, এক্ষেত্রে কিন্তু ধারাবাহিকভাবে ভালো রিটার্ন দিয়ে যাচ্ছে, র্যাঙ্ক কিন্তু মোটামুটি বজায় রেখেছে। আরেকটি বিষয় চোখে পড়ছে যে রিটার্ন গত 1 বছরে ছিল 12.31%। এর আগে তো বলেছি যে সিন্স লঞ্চ, জবে লঞ্চ হয়েছিল 7ই ফেব্রুয়ারি 2011, সেখান থেকে মোটামুটি অ্যাভারেজ রিটার্ন 12.11% আছে। তো গত 1 বছরের রিটার্ন হচ্ছে 12.31%, যেক্ষেত্রে ক্যাটাগরিতে রিটার্ন ছিল 5.86%। কতটা বেশি দেখুন। এবং দেখতে পাচ্ছি 3 ইয়ার্স রিটার্ন হচ্ছে অ্যাভারেজ রিটার্ন হচ্ছে 14.85%। এক্ষেত্রে ক্যাটাগরি অ্যাভারেজ ছিল 13.52%, এখানেও বেশি রয়েছে। এবার যদি আমি রিস্ক অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এই ফান্ডের ক্ষেত্রে হচ্ছে 13.94%। বেশ হাই ভোলাটাইল বলা যেতে পারে, উত্থান পতনটা খুব বেশি আছে। আর এক্ষেত্রে ক্যাটাগরি অ্যাভারেজ হচ্ছে 12.15। শার্প রেশিও দেখতে পাচ্ছি 0.62, এবং অ্যাভারেজ যেটা ক্যাটাগরি অ্যাভারেজ সেটাও কিন্তু 0.62। ফলে বোঝা যাচ্ছে যে এক্ষেত্রে মডারেট রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন রয়েছে। এই স্কিমটির নেট অ্যাসেট ভ্যালু রেগুলার প্ল্যানে দেখতে পাচ্ছি 56 টাকা 93 পয়সা গত 8ই মের হিসেবে। আর এটা তো ক্যাটাগরি অবশ্যই হাইব্রিড অ্যাগ্রেসিভ। আর এক্সপেন্স রেশিও আমি রেগুলার প্ল্যানে দেখতে পাচ্ছি 1.86%। এক্ষেত্রে ক্যাটাগরি অ্যাভারেজ কিন্তু 2.21%। ফলে এক্সপেন্স রেশিও বেশ খানিকটা কম আছে, যদিও রেগুলার প্ল্যান, কারণ এক্ষেত্রে বিভিন্ন ডিস্ট্রিবিউটর তাদের কিছু কমিশন দেওয়ার ব্যবস্থা করতে হয়। আর এক্সিট লোড এক্ষেত্রে 1% এক্সিট লোড, কিন্তু সেটা হচ্ছে 10%-এর ওপরে, মানে যে বিনিয়োগটি করা আছে, মানে যত টাকা তার বিনিয়োগটি বেড়ে হলো, যে তারিখে তিনি সেল করবেন সেই তারিখে 10% বাদ দিয়ে বাকিটার জন্য 1% তাকে এক্সিট লোড দিতে হবে, যদি 1 বছরের মধ্যে তিনি টাকা তুলতে চান। 1 বছর পার হয়ে গেলে আর কোনো হিসেব নেই, কোনো এক্সিট লোডের কোনো ব্যাপার নেই। আরেকটি বিষয় চোখে পড়ছে যে এটির বেঞ্চমার্ক নিফটি 50। যেহেতু এটি অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ড, সেই কারণে নিফটি 50-র মধ্যে থেকে কিছু মানে কম্পোজিট ডেট আছে, কারণ দুটো ভাগ তো, একটা ইকুইটি বা শেয়ার, আরেকটা হচ্ছে ডেট গভর্নমেন্ট বিভিন্ন সিকিউরিটিসে। সেই কারণে বেঞ্চমার্কটির নাম হচ্ছে নিফটি 50 হাইব্রিড কম্পোজিট ডেট 65:35 ইন্ডেক্স। আর বেশিরভাগ মিউচুয়াল ফান্ডের স্কিমের মতোই এই স্কিমটিও কিন্তু ওপেন এন্ডেড, যখন ইচ্ছে টাকা রাখা যায়, যখন ইচ্ছে টাকা তোলা যাবে। তবে মিনিমাম ইনভেস্টমেন্ট, কেউ যদি 1 লক্ষে টাকা রাখতে চান লামসাম, তাহলে 5,000 টাকা, এডিশনাল পারচেস হচ্ছে 1,000 টাকা করে। আর এসআইপি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে যদি এই স্কিমে বিনিয়োগকারীরা টাকা জমাতে চান, তাহলে সেই ক্ষেত্রে মিনিমাম ইনস্টলমেন্ট 500 টাকা। 2011 সালে যখন এই স্কিমটি লঞ্চ করেছিল, তখন এই স্কিমটির নাম ছিল এইচএসবিসি ইকুইটি হাইব্রিড ফান্ড। পরে সেটা নাম পরিবর্তিত হয়ে মার্জড হয়ে তার নাম হয় এইচএসবিসি অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ড। আজকের এই ভিডিওটি কেমন লাগলো তার বিভিন্ন প্যারামিটারসগুলোর বিশ্লেষণ আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে তা কমেন্ট করে জানান। আর আমার এই চ্যানেলে যদি এখনও পর্যন্ত কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, যারা আমার এই চ্যানেলটি দেখছেন রাউত স্পিচ, তবে তাদের কাছে আমার সনির্বন্ধ অনুরোধ
যে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিন, পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো। আমি দু একদিন মধ্যেই আরেকটি অর্থ সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।